কিরে ফোন দিয়ে জানাবি না? কি ব্যাপার, তুমি না বললে আজকে দেখা হবে না? তুমিও তো বলছিলা আজ রাত 11টার আগে তোমার প্যাক আপ হবে না। আরে এরকম কত ঘটনা ঘটে না যেগুলো হওয়ার কথা না, কিন্তু হয়ে গেছে। যেমন ধরো একদিন তোমার মনে হয়েছে যে বৃষ্টি হবে না, তুমি ছাতা নিয়ে বের হও নাই, কিন্তু বের হওয়ার পর দেখছো বৃষ্টি হয়েছে। হয় না এরকম কত? কোনো বুদ্ধি নাই, গোবর। তুমি তোমার নিজের বউকে জিজ্ঞেস করতেছো আমার বিয়ের জন্য অন্য ছেলে পছন্দ হয়েছে কিনা, মানে বিষয়টা তোমার কাছে স্মার্টফোন মনে হইতেছে। এখানে কি ভ্যালিড রিজন পাইলা? লোকটার মাথায় চুল নাই আর ঘুরি আসছে। ডাজন্ট ম্যাটার। তুমি রেগুলার ভয়েস দিচ্ছ ঠিকই, কিন্তু তোমার মানি আসতেছে না, হয় না। তুমি গানের ব্যাপারে কি বা জানো বলো? একদিন আমার গান ভাইরাল হবে আর তুমি টাকা দিয়ে দেখতে আসবে আমার গান। খুব সুন্দর ভাই, খুব সুন্দর। আমি আপনার ভয়েস ওভার শুনে শুনে খুব ইন্সপায়ার্ড হয়েছি, এবং এই লাইনে আসার পেছনে আপনার অনেক বড় অবদান আছে। মানে আমি অনেক বড় ফ্যান আপনার। তাহলে তো একটা সেলফি তুলতেই হয়। তুমি আমার জীবনের প্রথম ভক্ত, একটা সেলফি না তুললে কি হয়? তুমি আমার বেকার জামাই, তারপর বলো। দেখো তোমাকে ফ্যামিলিকে না জানাই বিয়ে করছে, তারপর বলো। কিন্তু আমাদের এই বিয়ের কথাটা ফ্যামিলিকে জানাতে হবে, ইমিডিয়েটলি জানাতে হবে, নাহলে বর্ধনে ক্যাচা হয়ে যাবে। এই ধরো বাবা আমার জন্য টাকা পয়সাওয়ালা একটা ছেলে বিয়ের জন্য ঠিক করবে, তারপর বলবে তোর দাদি অসুস্থ, তাড়াতাড়ি আয়। আমি যাবো তাড়াতাড়ি, যেয়ে দেখবো যে কিচ্ছু হয়নি, অথচ আমার জন্য বিয়ের একটা মস্ত আয়োজন করে রাখছে, শুধু আমার কবুল বড়টা বাকি থাকবে। বিলিভ মি, আর ভালো লাগতেছে না। ইউ বিলিভ মি, একটা টার্কি সিরিয়ালের কাজ পেলেই সবকিছু সমাধান হয়ে যাবে। আরে আমার গুরু তো টার্কি সিরিয়াল করেই বাড়ি গাড়ি বাচ্চা কাচ্চা করছে। ও সেদিন আমার 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 এই গুরুর সাথে দেখা হয়েছিল স্টুডিওতে, তোমাকে তো বলা হয় নাই। তোমার কাছে ভাঙতি হবে, আমার কাছে ভাঙতি নাই। কিন্তু আমার ইজ্জতের কথা চিন্তা করে হলো তো তুমি মানি ব্যাগটা চেঞ্জ করতে পারো, তাই না? তোমার কাছে যদি টাকা না থাকে আমাকে বলো, আমি টাকা দিচ্ছি, তুমি এটা মানি ব্যাগ কিনে নাও। তাও মানি ব্যাগ কোনো বড় বিষয় হলো নাকি? অদূর ভবিষ্যতে তো এই ধরনের মানি ব্যাগ জাদুঘরে জায়গা পাবে। সো প্লিজ এই যুদ্ধ বিধ্বস্ত মানি ব্যাগটা চেঞ্জ করে একটা সুস্থ স্বাভাবিক মানি ব্যাগ কিনো, ওকে? কতটা ভারী এ জীবন, প্রতিটা দিন হিসাব করি আগামীকাল কি হবে। স্বপ্নগুলো যেন কাগজের মতো। তাই না? আমি গেলাম, রাত 10টা আমার একটু ফোন দিতে বললো। ঠিক আছে ঠিক আছে গেলাম। তোমার আরেকদিন নিব না। আরে নিয়ে যাও, পছন্দ করছো তোমার পুরানো মানি ব্যাগটা দিয়ে যাও, আর পরে মনে করে টাকা দিয়ে যাই। আচ্ছা, টাকাটা কার হইতে পারে? এত টাকা ক্যাশ এই ফ্ল্যাটে তো থাকার কথা না। তাহলে ঘটনাটা কি? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি কাউরে কিছু না বলে খিচ মাইরা থাকি। তুমি এমন না বললে আমি তোমার টাকার খাবার খাবো না। এই কি? আচ্ছা তুমি আমাকে একটা স্ট্রং লজিক বলো তো, যে কারণে আমার তোমাকে অ্যামাউন্টটা বলতে হবে। তুমি যদি স্ট্রং লজিক বলতে পারো, আমাকে কনভিন্স করতে পারো, তাহলে বলবো। এক আলোক বর্ষ পর তুমি একটা বিল পাইছো, এখন অ্যামাউন্টটা কত সেটা জানার কিউরিওসিটি কি আমার থাকতে পারে না? কিন্তু কেউই সরতে চায় না। আপনাদের এই হোটেলে একটা রুম নিতে যাচ্ছি। আপনি কি টাইপ রুম চাচ্ছেন? কি কি রুম আছে আপনাদের? সিঙ্গেল, ডাবল, ডাবল ডিলাক্স? একটা ডাবল ডিলাক্স দিবেন আমাকে। ওয়েলকাম। মানে কি করতেছো তুমি, কেন করতেছো এগুলো? কি করবো, তুমি তো বললা যে নিচে কথা বলতে পারবা না, এই কারণে রুম নিলাম। দেখো তুমি পাইজন করতেছো। কয়টা টাকা বিল পেয়ে কি নিজেকে এখন বিল গেটস মনে হতেছে তোমার? শুনো, এসবের থেকে এখন আমাদের, শুনো না, আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা একসাথে থাকতে পারবো। তুমি আর কতদিন এই হোস্টেলে থাকবা, আমিও বা কতদিন মেসে থাকবো বলো?